দর্শক সংবাদের এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আমাদের সঙ্গে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নয়ন মুরাদ। নয়ন মুরাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আমরা শিরোনাম নিয়ে কথা বলবো, তার আগে পত্রিকার শিরোনামগুলো পড়ে আসি। আমার হাতে রয়েছে প্রথম আলো শিরোনাম করেছে বগুড়ায় আওয়ামী লীগের দ্বন্দ্বে 15 বছরে 51 খুন, দল ও সংগঠনের নেতাকর্মী খুন, সরকার অনড়, আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকেরা, পদ্মা সেতুর জন্য বাংলাদেশ বিশ্বে সম্মান পেয়েছে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী। রয়েছে ইত্তেফাক শিরোনাম জানবো 14 বছর পর ক্ষমতায় লেবার পার্টি, প্রধানমন্ত্রী স্টারমার, চলতি মাসের শেষ ভাগে মধ্যমেয়াদী বন্যার আশঙ্কা, যত বাধাই আসুক বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে, প্রধানমন্ত্রী কথা বলেছেন। প্রিপেইডেও ভুতুরে বিল, বিপাকে লাখো বিদ্যুৎ গ্রাহক, আহমদ রফিক পেলেন আজীবন সম্মাননা, দাবার বোর্ডেই শেষ নিঃশ্বাস জিয়ার। শিরোনাম ছিল সমকালের। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, তাদের শিরোনাম ব্রিটেনে ভোটে বাংলাদেশিদের বাজিমাত, পার্লামেন্টে যাচ্ছেন রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হোক, আফসানা বেগম, যত বাধা আসুক অপ্রতিরোধ্য গতিতে এগোবে বাংলাদেশ, প্রধানমন্ত্রী। 4 চ্যালেঞ্জে অর্থনীতি, নতুন অর্থ বছরের যাত্রা শুরু, লেবার পার্টি নিরঙ্কুশ জয়, প্রধানমন্ত্রী স্টারমার। রয়েছে যুগান্তরের শিরোনাম ছিল জানবো দেশ রূপান্তর, তারা শিরোনাম করেছে চাপে সরকার সুযোগে বিএনপি, শিক্ষাঙ্গনে অর্থনীতি সংকট প্রসঙ্গে শিরোনামটি আসছে। পদ্মা সেতুর জন্য বাংলাদেশ বিশ্বের সম্মান পেয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন। যুক্তরাজ্যকে আলো দেখাবেন স্টারমার, নতুন প্রধানমন্ত্রীর মতামত। রয়েছে বণিক বার্তা, শিশুদের অস্ত্রোপচারের জন্য ভর্তিতে অপেক্ষা করতে হয় 4 মাসের বেশি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। খুবই খারাপ একটি খবর মনে হয়। 14 বছর পর ক্ষমতায় লেবার পার্টি, নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দ্য ডেইলি স্টারের শিরোনাম জানবো বাংলাদেশ ব্যাংক ফাইন্ড 6 টাইপস অফ রং ডুইং, লেবার ব্যাক ইন পাওয়ার উইথ হিউজ ম্যান্ডেট, পদ্মা ব্রিজ আ সোর্স অফ হিউজ প্রাইড ফর বাংলাদেশিস, পিএম। এই ছিল আজকের শীর্ষ দৈনিকগুলো শিরোনামগুলো আমরা জানলাম। আমি প্রথমেই আপনার কাছে যুক্তরাজ্যের নির্বাচন প্রসঙ্গেই আসতে চাই, সেখানে আরও খবরও আছে এটাকে ধরে। যেমন হচ্ছে যে যুক্তরাজ্যে আপনি জানেন যে কনজারভেটিভ পার্টির ভরাডুবি হয়েছে, তারা 14 বছর ক্ষমতায় ছিল কিন্তু এখন আর তারা থাকতে পারলো না। তার পেছনে বেশ কিছু কারণ আছে, সেটি নিয়ে আমরা বিস্তারিত কথা আসবে জানবো। কিন্তু 412 আসন পেয়েছে হচ্ছে লেবার পার্টি, কেয়ার স্টারমার উনি আসলেন। 326 আসন পেলেই তারা একক সংখ্যাগরিষ্ঠ নির্বাচন করতে পারে, আর লেবার পার্টি পেয়েছে মাত্র 121। দেখুন, মানে যুক্তরাজ্যের নির্বাচন কিংবা যুক্তরাজ্যের সরকার গঠন যাই বলুন না কেন, বাংলাদেশের দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে যুক্তরাজ্যের এই সামগ্রিক বিষয় কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের অনেক বাংলাদেশি, মানে সেটা কিন্তু মানে শতের কোঠায় না, হাজার হাজার বাংলাদেশি যুক্তরাজ্যে প্রবাসী হিসেবে বসবাস করেন এবং তারা সেখান থেকে আমাদেরকে রেমিটেন্স পাঠান। তো সেই জায়গায় মানে লন্ডনে কিংবা বৃহৎ অর্থে যদি আমরা যুক্তরাজ্যে বলি, সেই বাংলাদেশিদের সংখ্যাটা এত বেশি যে ওখান থেকে অনেক বড় একটা সাপোর্ট বাংলাদেশ পায় অর্থনৈতিকভাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি এর আগে যারা ছিলেন কনজারভেটিভ পার্টি, এখন লেবার পার্টি ক্ষমতায় আসছেন, অলরেডি এসে গেছেন, স্টারমার অলরেডি প্রধানমন্ত্রী ডিক্লেয়ার। তো সেক্ষেত্রে যদি এমন হয় যে স্টারমার কিন্তু বামপন্থী নেতা, হ্যাঁ, তো লেফটিস্ট হিসেবে উনি কি ধরনের আইডিওলজি, উনি যদি ওনার আইডিওলজির দিক থেকে যেমন বামপন্থী নেতা বা উনি একজন লেফটিস্ট লিডার, এই জায়গাটি যেভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে, তার মানে কাল থেকে আমি ভাবছি যে যদি উনি মানে ওনার আইডিওলজি প্রতিষ্ঠিত করতে গিয়ে উদার পন্থা থেকে একটু সরে যান বা এই ধরনের কোনো সমস্যা তৈরি, তখন আমাদের দেশে আপনি যেটি বলছেন যে প্রবাসীদের কোনো রকম সমস্যা হয় কিনা, বা সেই সমস্যাটা যদি আমাদের উপরে পড়ে বা বাংলাদেশিদের উপরে পড়ে, মানে সেখানে প্রবলেম হলে একটা প্রভাব অবশ্যই পড়তে পারে, সেটা অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে একটি সুখবর হচ্ছে যে বাংলাদেশি 3 জন এমপি, জি আমি সেই শিরোনাম ধরে আসবো, বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে ব্রিটেনে ভোটে বাংলাদেশ
বাংলাদেশিদের বাজিমাত। বাজিমাত। পার্লামেন্টে যাচ্ছেন রুশনার আলী, টিউলিপ সিদ্দিক, রূপক, আফসানা বেগম। এই টিউলিপ সিদ্দিক তো আমাদের জন্য অবশ্যই গর্ব, আমাদের জাতির পিতার নাতনি, প্রধানমন্ত্রীর ভাস্তি। তো সেই জায়গা থেকে উনি কিন্তু বারবার নির্বাচিত হচ্ছেন, একই সাথে হ্যাঁ এই পর্যন্ত 4বার, এবার 4বার নির্বাচিত হলেন। তা একই সাথে রুশনার আলী আছেন, রূপক আছেন, আফসানা বেগম আছেন। তো ওনারা কিন্তু বেশ জনপ্রিয় লিডার সেখানে, হলে তো ওরকম একটা জায়গায় এবং রাস্তায় হাঁটলেই মানুষ তাদেরকে মানে কেমন আছেন মানে ব্যাপারটা এরকম আর কি। তো এই জায়গাটা কিন্তু অত্যন্ত মানে সুখকর একটি বিষয় যে ওখানে তারা পজিটিভ লিডারশিপ ওখানে তারা দেখাতে পেরেছেন। তো সামগ্রিকভাবে দেখা যাক, দায়িত্ব নিক, তারপরে হয়তো কিছুদিন গেলে বোঝা যাবে, তখন হয়তো বোঝা যাবে যে আপনি সঠিক কথা বলেছেন, তখন বোঝা যাবে। আর বিষয় হলো যে ঋষি সোনাক হচ্ছে যে দ্রব্যমূল্যর বিষয়গুলো নিয়ে একটু হয়তো দাম বেড়ে গেছে, এরকম একটা বিষয় ছিল। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে কিন্তু এখানে, এটা না বললেই না, যে ঋষি সোনাক মানে এতটা স্মার্টলি, মানে কাল থেকে আমি দেখে আসছি যে এতটা স্মার্টলি উনি বিনয়ের সাথে এই রেজাল্টটা মেনে নিয়েছেন। এটি কিন্তু খুবই পজিটিভ একটা দিক। উনি বিনয়ের সাথে মেনে নিয়েছেন, বিনয়ের সাথে মেনে নিয়েছেন এবং হচ্ছে যে রানী তৃতীয় এলিজাবেথের সাথে উনি দেখাও করেছেন, সেখানে এসে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। এটি কথা যে হাসি মুখে বিনয়ের সাথে মেনে নিয়েছেন। এখান থেকে শিক্ষার একটা বিষয় আছে যে আমরা সমকাল পত্রিকার একটি শিরোনাম ধরে আসতে চাই, প্রিপেডেও ভুতুরে বিল। আমি এটুকু বলি আপনার কাছে জানতে চাচ্ছি। দেখুন, এই বিদ্যুতের বিল নিয়ে মানে সেই স্বাধীনতার পর থেকেই বলা যায়, মানে যখন থেকে বিদ্যুৎ মানুষ ব্যবহার করা শুরু করেছে সেদিন থেকেই মনে হয় যে এর একটা ভুতুরে বিলের বা এই যে মানুষের বিল নিয়ে যে ঝামেলা, মাস শেষে দেখা গেছে যে মানে যেটুকু ব্যবহার করা হয়েছে তার চেয়ে অধিক এবং কয়েক গুণ বেশি। এটা যখন পোস্টপেইড ছিল, এখন প্রিপেইড, তাও তো সব জায়গায় হয় নাই, অধিকাংশ এলাকায় হয়েছে। এখন দেখা গেছে যে যে কারণে এই প্রিপেইড করা হয়েছে, যে যেটুকু আপনি টাকা ওখানে রিচার্জ করবেন ততটুকুই ব্যবহার করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে একদিকে তো বিদ্যুতের দাম বেশি, দফায় দফায় বাড়ানো হয়েছে, আরেকটা জায়গায় হচ্ছে যে মানে কেন যেন আপনি কার্ড রিচার্জ করছেন, কার্ড পাঞ্চ করেছেন, হয়তো 1000 টাকা ভরেছেন, 500 টাকা ভরেছেন, 2 দিন মুহূর্তের মধ্যে, 2 দিন 3 দিনের মধ্যে আপনি, আর এটা কোনো হিসাব নাই, হিসাবটা কার কাছে চাবেন সেই জায়গাটাও নাই। জি জি, আমরা একদম শেষ পর্যায়ে আপনার কাছে এক কথায় জানতে চাই, যত বাধাই আসুক বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে, মাননীয় প্রধানমন্ত্রীর কথা। এটি হচ্ছে পদ্মা সেতুর যে সার্বিক প্রকল্প, পদ্মা সেতু শুরু থেকে এখন পর্যন্ত, গতকাল পর্যন্ত রেল প্রকল্প সহ পদ্মা সেতুর এপার ওপার, তো সব কিছু মিলিয়ে পদ্মা সেতুর সামগ্রিক উন্নয়ন মানে প্রকল্পের কাজ শেষ হয়েছে। সেই প্রকল্প শেষের সমাপনী অনুষ্ঠানে গতকাল প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন এবং সারা বিশ্ব পদ্মা সেতুর এভাবে তৈরি হওয়ার কারণে বিশ্ব যে আমাদেরকে সমীহ করছে এবং বিশ্বব্যাংক আমাদেরকে লোন দিতে চায়নি, তারা আরেকটি সেতুর প্রস্তাবও দিয়েছেন, এই কথা প্রধানমন্ত্রী বলেছেন। এটা আমাদের জন্য অবশ্যই আশাব্যঞ্জক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।